নিরামিষ দিনে সবার কমন চিন্তা যে কি রান্না করব আর সেটা বাড়ির লোক ভালো করে খেয়ে নেবে। নিরামিষ দিনে সবার আগে মাথায় আসে পনিরের কথাটাই, কিন্তু একঘেয়ে পনির খেতে কিন্তু ভালো লাগে না। তাই আমি মাঝে মধ্যেই এইভাবে পনিরটা রান্না করি। প্রথমেই সর্ষের তেলে পনিরগুলো ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, সেটা কেন পরে হয়তো বুঝতে পারবে। পনিরগুলো এদিক ওদিক করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে উষ্ণ গরম জলে রেখে দেবো, যাতে পনিরগুলো নরম থাকে, শক্ত না হয়ে যায়। সব পনিরগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে জলের মধ্যেই দিয়ে দেব। আজকে তৈরি করছি পনির ভাপা, কিন্তু পুরোটাই অন্যরকম ভাবে পনিরটা ভাপিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলেই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো পনিরের সাইজ করেই কেটে নিয়েছি। আলুগুলো মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার সময় কোনো লবণ কিংবা হলুদ দিইনি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো একটু বড় করেই কেটে রেখেছি। ক্যাপসিকামগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ভেজে নেব, কারণ ক্যাপসিকাম বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটোটাও বড় বড় করে কেটে রেখেছি। টমেটোটা কিছুক্ষণ ভাজার পর গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা খুব সুন্দর আসে। এবার একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। তোমরা চাইলে পোস্তও দিতে পারো, আবার কাজু বাদামও দিতে পারো। পোস্তর যা দাম, তাতে সবার বাড়িতেই কিন্তু এখন সাদা তিলটা থাকে। অবশ্য যারা পোস্ত দিয়ে রান্না করতে চাও অবশ্যই পোস্ত দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পনির প্রায় 4 টুকরো, তারপর দিয়ে দিলাম 2 চামচ টক দই, দিয়ে বেটে নিচ্ছি, জল ছাড়াই বাটবো। এবার একটা বড় টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা একটু মিহি করে বাটতে হবে। তারপর মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। পনিরটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, চিনিটা একটু দেবে। যারা রান্নায় চিনি খেতে পছন্দ করো না, তারাও সামান্য পরিমাণ চিনি দেখবে, চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়বে না, যেহেতু পনিরের মধ্যেই তেল থাকে, তাই জন্য রান্না করার শেষে অনেকটা তেল ওপরে ভেসে উঠবে। এবার যেই আলু, পনির, ক্যাপসিকাম আর টমেটো ভেজে রেখেছি, সেটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যেই তেলটা ছিল পনির বা সবজি ভাজার তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম, সেই তেলটা ওপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর টিফিন বক্সটা বসিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, প্রেসার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সটা প্রেসার কুকারের মধ্যে থেকে বার করে নিচ্ছি। বার করার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে এসছে। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনে ভাপা পনির সবজি দিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো, অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করো।